Dear audience, welcome back to another video. সো আপনারা অবশ্যই টাইটেল বা থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন যে ইউটিউবে কিছু পরিবর্তন নিয়ে আসছে। আসলে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, দেখেন আগে যখন ইউটিউব ছিল তখন ইউটিউবে আসলে এরকমই ছিল যে কোনো টার্ম এন্ড কন্ডিশন ছিল না যে 1000 সাবস্ক্রাইব বা 4 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে ফিল আপ করতে হবে লং ভিডিও থেকে বা শর্ট ভিডিও থেকে 3 মিলিয়ন ভিউ বা 1000 সাবস্ক্রাইব আনতে হবে, এরকম আসলে টার্গেট ছিল না। আগে এরকম ছিল, ইউটিউবে এটা সহজ ছিল যে একটা চ্যানেল ক্রিয়েট করে অন্যের ভিডিও নিয়ে আসলেও মনিটাইজেশন দিয়ে দিত। তো সময়ের পরিবর্তে আসলে সবকিছু আপডেট হয়। তো ফেসবুক আসলে আগে কি ছিল, ফেসবুক ছিল আগে যেমন শুধু ব্যবহার করছেন, আপনি ফেসবুকে ছবি দিচ্ছেন, লাইক করছেন বা কমেন্ট করছেন, এগুলাই ছিল আগে। তো এখন দেখা যাচ্ছে যে আসলে ইউটিউবে আসলে যেহেতু ইনকাম দিচ্ছে, ফেসবুকে কি করলো, এখন দেখলো ফেসবুকে তাদের অডিয়েন্স কমে যাচ্ছে, কারণ ফেসবুকে শুধু মানুষ সময় ব্যয় করতেছে, কোনো বেনিফিট পাচ্ছে না, কোনো ইনকাম হচ্ছে না। তো কি করলো ফেসবুকে, তারাও ইনকাম সিস্টেম চালু করে দিল। যেমন ইনকাম সিস্টেম চালু করার পর তাদের 4টা সিস্টেম চালু করলো। প্রথমে ছিল শুধু ইনস্ট্যান্ট এর, যেটা লং ভিডিও থেকে ইনকাম হতো। তারপরে এখন রিল চালু করলো, স্টার চালু করলো, কন্টেন্ট থেকে, ছবি থেকে, এখন কত কিছু চালু করছে। তো আসলে এখন ফেসবুক একটা প্ল্যাটফর্ম আলাদা এবং ইউটিউব একটা গুগলের প্ল্যাটফর্ম। তো দুইটা প্ল্যাটফর্মে আসলে ডিরেক্টর দুজনই। তো এখন আসলে এখানে একটা কম্পিটিশন চলতেছে। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের, যেমন একটা রেস্টুরেন্ট যদি থাকে, ওইটা খুব ভালো চলতেছে। এখন নতুন একটা রেস্টুরেন্ট যদি চালু করে এবং এটাকে যদি ভালো খাবার দেয় বা ভালো একটু সবকিছু উন্নত মানের করে, তাহলে দেখা যাবে যে আগের রেস্টুরেন্ট থেকে আসলে কাস্টমার কমে গেছে, তখন নতুন রেস্টুরেন্টে কাস্টমার বেড়ে যায়। তো এরকম আসলে এখন কম্পিটিশন চলতেছে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে। তো তাদের মধ্যে আসলে এরকম ইউটিউব এবং ফেসবুকের মধ্যে একটা কম্পিটিশন চলে আসে। যখন দেখা যায় আসলে ফেসবুক একটু ঠিক আছে, যাতে অডিয়েন্স তৈরি হওয়ার জন্য দেখা যায় ফেসবুকে কিছু ফ্যাসিলিটি, ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, ভালো একটা ইনকাম দিচ্ছে, নতুন কোনো কিছু আপডেট নিয়ে আসছে। তখন ইউটিউবে দেখা যায় চিন্তা করলো যে তাহলে তখন ইউটিউব থেকে আসলে অডিয়েন্সরা ফেসবুকে চলে যাবে, তাহলে তো ইউটিউব ডাউন হয়ে যাবে। তো তখন তারা কি করে, তারা হচ্ছে ভালো একটা বেনিফিট যাতে অডিয়েন্সকে দিতে পারে, ভালো একটা ইনকাম করতে পারে, তারা নতুন একটা সিস্টেম নিয়ে আসে। তো এরকম আসলে তাদের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে দীর্ঘদিন থেকে। তো এবং ফেসবুকে আসলে কিছু টার্ম এন্ড কন্ডিশন নিয়ে আসছে, যেমন ফেসবুকে এখন আর সহজ করছে ইনকাম করার জন্য। যেমন একে এড অন রিলস, ইনস্ট্যান্ট এড, এগুলো আসলে তারা তুলে নিবে বলতে এই না যে আপনি ভিডিও দিবেন কিন্তু এই অপশনগুলো আপনার ইউটিউব, ফেসবুকে আসলে দেখতে পারবেন না। আপনি যখন মনিটাইজেশনে চলে যাবেন, দেখবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন চালু করে দিয়েছে। তো বাংলাদেশে অনেক অ্যাকাউন্টে আসলে অলরেডি হয়ে গেছে, পেয়ে গেছেন সবাই, 80% মানুষ পেয়ে গেছে। তো ধীরে ধীরে এটা সবার অ্যাকাউন্টে চলে আসবে। তো এখন আপনি আসলে ফেসবুক থেকে আসলে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি একটা ফেসবুক ছবি ছাড়েন, ওই ছবিতে কেউ কমেন্ট, লাইক, এখান থেকে একটা ইনকাম আসবে। প্লাস আপনি কোনো স্ট্যাটাস লিখলেন, স্টোরিতে কোনো পিকচার যদি শেয়ার করেন, তারপরে তো আপনি রিলস ভিডিও দিবেন। তবে রিলস এর অপশন থাকবে, কিন্তু রিলস আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন না। বাট রিলস এর যে ভিডিও পাবলিশ করার অপশনটা থাকবে, ইনস্ট্যান্ট এটার থেকে এটা তুলে নিবে, বাট এটা ভিডিও ছাড়ার অপশন থাকবে, বাট আপনি দেখতে পারবেন না। কিন্তু ইনকাম এগুলো থেকে আসবে। তো এখন ফেসবুকে কি করছে, ফেসবুক এখন আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন, এখান থেকে ইনকাম দিবে। আপনি ফেসবুকে একটা ছবি দিলেন, এখান থেকে ইনকাম দিবে। স্টোরিতে কিছু কিছু শেয়ার করলে সেখান থেকে ইনকাম দিবে। অনেক ফেসিলিটি নিয়ে আসছে ফেসবুক। তো এটা করার পর এখন ইউটিউব চিন্তা করলো, তাহলে তো ইউটিউব থেকে আসলে অনেক অডিয়েন্স এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা তো এখন ফেসবুকে বেশি চলে যাবে, তাহলে ইউটিউব তো ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে ইউটিউব এখন চিন্তা করলো, তাহলে আমরা কিছু আপডেট আনি যাতে আমাদের অডিয়েন্স গুলা ধরে রাখতে পারি, ফেসবুকে যাতে না যায়, বা ফেসবুকে যারা আছে তারাও যাতে আমার ইউটিউবে থাকে, ইউটিউবে তারা কাজ করে। সেই জন্য আসলে ইউটিউবে আরো সহজ করে দিবে এখন। তো এটা এখন যারা ইউটিউব করেন তাদের জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। তো ইউটিউবে এখন যারা আসলে কাজ করবেন, তো তাদের জন্য আসলে সুখবর। তো সুখবরের মধ্যে আবার কিছু ব্যাড নিউজও আছে, সবকিছু আমি আপনাদেরকে বলবো। তো এতক্ষণ উদাহরণ দিলাম, এখন মেইন টপিকে যাই। সো মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরকম বাজিয়ে রাখবেন যদি ভালো লাগে। আর যারা ফেসবুক আইডি দেখতেছেন, ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। তো ইউটিউবে এখন তাদের যে রুলগুলো নিয়ে আসছে, এগুলো আমি এখন আপনাদেরকে আহ, একটা ভিডিও আকারে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস সিস্টেম আমি আপনাদেরকে কি কি আপডেট নিয়ে আসছে ইউটিউবে, এবং কি কি ফেসিলিটি, কি কি সহজ করেছে আমাদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিভাবে আসলে সহজ ইনকাম করতে পারেন, এই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ এটা বলে দিব, কোনটা স্ক্রিনে রেকর্ড করে। তো
তো সম্পূর্ণটা আপনাদের দেওয়ার মতো রইল। থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব শর্টের বড় পরিবর্তন আসছে, আপনি কি রেডি? ইউটিউব শর্টের জন্য একটা গেম চ্যালেঞ্জিং আপডেট আসছে। 15 অক্টোবর থেকে শর্টের মিনিমাম লেন্থ বেড়ে 3 মিনিট হচ্ছে। এতদিন আমরা মাত্র 60 সেকেন্ডের শর্ট আপলোড করতে পারতাম, এখন পারছি 3 গুণ বেশি সময়। কিন্তু শুধু লেন্স বাড়ানো নয়, ইউটিউবে আরও কিছু মজার ফিচার আনছে। টেমপ্লেট ফিচার দিয়ে আপনি ভাইরাল শর্টকে রিমিক্স করতে পারবেন। রিমিক্স বাটনে ক্লিক করে ইউজ দিস টেমপ্লেট অপশন বেছে নিয়ে নিচের স্টাইলে কন্টেন্ট বানাতে পারবেন। আরও আসছে গুগল ডিপমাইন্ড এর প্রিয় মডেল, এটা দিয়ে আপনি শর্টের অসাধারণ ভিডিও ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। এছাড়াও ইউটিউবে এর বিশাল কন্টেন্ট লাইব্রেরি থেকে ক্লিপ নিয়ে রিমিক্স করার সুযোগ পাবেন। ইউটিউব এখন রিজিওনাল টেট পেজ আনছে, এখান থেকে আপনি জানতে পারবেন আপনার রিজনে কোন কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে। ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো করতে ইউটিউব হোম ফিড থেকে সরাসরি কমেন্ট প্রিভিউ দেখার ব্যবস্থা করেছে। আর যার কম শর্ট দেখতে চান তাদের জন্য আসছে শো ফেভার শর্ট অপশন। সো এই অপশনগুলোর মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলকে আরও দ্বিগুণ গ্রো করতে পারবেন। অ্যাকচুয়ালি আশা করি এই আপডেটটা বুঝতে পারছেন। সো আমাদের জন্য ইউটিউব এখন আরও সহজ করে দিয়েছে, যেহেতু ফেসবুকের সাথে কম্পিটিশন চলতেছে, যার কারণে ফেসবুকে যেগুলা করতেছে সেই জন্য ইউটিউবে এখন এগুলা চালু করে দিল। সো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন, বিস্তারিত বুঝে দেওয়ার ট্রাই করবো। সো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ।